আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের ফেসবুক আইডিতে যাদের কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু আছে, আপনারা কিভাবে আপনাদের ফেসবুক আইডি থেকে বা ফেসবুক পেজ থেকে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যুটা রিমুভ করবেন। চলুন এই ভিডিওতে দেখিয়ে দেওয়া যাক। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। এজন্য আপনাদেরকে সরাসরি ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিতে হবে। ফেসবুক অফিসিয়াল অ্যাপসটি ওপেন করে নিয়ে যে আইডি বা যে ফেসবুক পেজে কন্টেন্ট মনিটাইজ পলিসি আছে আপনারা ওটা লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর সরাসরি প্রোফাইলে আসবেন। এই প্রোফাইলে ক্লিক করবেন, এই প্রোফাইলে ক্লিক করবেন অথবা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি অপশন নিয়ে আসবে। আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পর এখানে দেখতে পারবেন যে সি ড্যাশবোর্ড নামে অপশন, এই সি ড্যাশবোর্ডের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে আপনাদের সি ড্যাশবোর্ডের বদল ম্যানেজও থাকতে পারে, আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি অপশন নিয়ে আসবে। আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর নিচের দিকে আসলে এখানে মনিটাইজ অপশন, মনিটাইজে ক্লিক করব। মনিটাইজ অপশনে ক্লিক করার পর কয়েক সেকেন্ড লোডিং নিতে পারে। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ইনস্টিম্যাট, এই ইনস্টিম্যাটের উপর ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর উপরে এসে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কন্টেন্ট মনিটাইজ পলিসি ইস্যু, আমরা এটাকে কিন্তু রিমুভ করব। এই জন্য আমাদেরকে এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর ব্যাকে আসবো। আবারও প্রোফাইলে আসবো। প্রোফাইলে আসার পর এখানে দেখতে পারবেন যে থ্রি ডট আইকন, এই থ্রি ডট আইকনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর নিচে দেখতে পারবেন যে কপি লিঙ্ক নামে অপশন, এই কপি লিঙ্ক এটা করে নিতে হবে। কপি লিঙ্ক করে নেওয়ার পর আমরা ব্যাকে আসবো। ব্যাকে আসার পর উপরে দেখতে পারবেন থ্রি লাইন্স মেনু আইকন, এই থ্রি লাইন্স মেনু আইকনের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি অপশন নিয়ে আসবে। আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে অপশন, এই হেল্প অ্যান্ড সাপোর্টের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আবার আমরা আবারও আমরা রিপোর্টে প্রবলেমে যাব। রিপোর্টে প্রবলেমে আসার পর এখানে দেখতে পারবেন যে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটি অপশন নিয়ে আসবে। কয়েক সেকেন্ড হয়তো লোডিং নিতে পারে। লোড নেওয়ার পর আমরা পরবর্তী আরেকটা অপশন আসবে, ওই অপশনে আমরা চলে যাব। এই যে এরকম একটা অপশন নিয়ে আসবে, আমরা একটা উপরে তুলে এখানে যে ইনক্লুড নামে অপশন, আমরা এই ইনক্লুডের উপর ক্লিক করব। এখন আমাদেরকে যে অপশনটা খুঁজে বের করতে হবে, এখানে যদি আপনাদের ফেসবুক পেজ হয়ে থাকে তাহলে আপনারা এখানে ফেসবুক পেজটাকে বাইর করবেন। যেমন আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফেসবুক প্রোফাইলের সমস্যা। আপনাদের যাদের ফেসবুক পেজের সমস্যা তারা এই ফেসবুক পেজটা সিলেক্ট করে দেবেন। যাদের প্রোফাইলের সমস্যা তারা প্রোফাইল সিলেক্ট করে দেবেন। যেহেতু আমাদের প্রোফাইলের সমস্যা, আমরা প্রোফাইল সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ফ্রম ফটো, আপলোড ফ্রম ফোন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ঠিক এরকম একটা অপশন নিয়ে আসবে। আমরা প্রথমে যে প্রোফাইলের স্ক্রিনশটটা নিলাম সেই প্রোফাইলটা এখানে নিয়ে নেব। নেওয়ার পরে আবারও আমরা আপলোড ফ্রম ফোনে ক্লিক করব। এই যে আপলোড ফ্রম ফোন, আমরা এখানে আবারও ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পরে যে আমরা এই যে মনিটাইজ অপশন গিয়ে যে পলিসি ইস্যুর যে স্ক্রিনশটটা ওটা নিয়ে নেব। ওটা নিয়ে নেওয়ার পর দেখছেন এখানে আমাদের কিন্তু দুইটা স্ক্রিনশট জমা হয়ে গেছে। উপরে দেখতে পারবেন যে একটা ফাঁকা ঘর আছে, আমরা এই ফাঁকা ঘরটার উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পরে কিছু লেখা লিখতে হবে। যেমন আমি এই যে লেখাটা পেস্ট করে দিলাম, সরি, এটা আমাদের কপি লিঙ্ক ছিল। এই যে আমরা এই লেখাটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আমরা নিচে নিচে নিয়ে আসব। নিচে এসে আমরা আমাদের ফেসবুক পেজের একটা ফেসবুক আইডির এটা করে দিলাম, যেমন লিঙ্কটা দিয়ে দিলাম। এখানে আপনাদেরকে যেখানে যদি যে এখানে উপরে আসবেন, উপরে আসলে এখানে প্রোফাইল লেখা থাকবে, এই প্রোফাইলের জায়গাতে আপনারা পেজ লিখে দিবেন। দেওয়ার পরে এখানে দিয়ে উপরে সেন আইকন, এই সেন আইকনের উপর ক্লিক করে দেবেন। এই সেন আইকনে ক্লিক করে দিলে আপনাদের এটা আবেদন জানা হয়ে গেল। আগামী 3 দিনের মধ্যে আপনাদের এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ হয়ে যাবে। এই ছিল মূলত আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।